হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুহেলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অরা। আজকে আমরা ইডিয়ামের র্যাপিড রিভিশন সেশন 121 থেকে 150 পর্যন্ত করব। আগে আমাদের অলরেডি ইডিয়ামসের ওপর 4টে সেশন করানো হয়ে গেছে। তোমরা যারা আগের সেশনগুলো দেখোনি তারা অবশ্যই আগের সেশনগুলো দেখে নিও, কারণ তোমাদের এক্সামের আগে র্যাপিড রিভিশনের জন্য কিন্তু এই প্রত্যেকটা সেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে ইডিয়ামসগুলো এক্সামে আসার চান্স রয়েছে, মানে যেগুলো রিপিটেডলি আসে এক্সামে, তো সেই সমস্ত ইডিয়ামসগুলোই এখানে ইনক্লুড করা হয়েছে। আর এখানে যে সমস্ত তোমরা প্র্যাকটিস সেট বা রিভিশনের জন্য যে সেটগুলো পাচ্ছ তার প্রত্যেকটার পিডিএফ তোমরা পেয়ে যাবে লার্নিং অরা টেলিগ্রাম চ্যানেলে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে জয়েন হয়ে যাও। তো চলো শুরু করছি আজকের সেশন। আমরা আজকেও প্রতিদিনকার মতো অনলি 10 মিনিটসে 30 ইডিয়ামস রিভিশন করব উইথ বেঙ্গলি মিনিং। তো চলো আর দেরি করছি না, স্টার্ট করছি আজকের সেশন। দেখো 121-এ কী রয়েছে? এ ব্লাইন্ড স্পট। এ ব্লাইন্ড স্পট মানে কি? একটা এরিয়া ইন ইয়োর রেঞ্জ অফ ভিশন দ্যাট ইউ প্রপারলি ক্যান নট সি। মানে আমাদের দৃষ্টি সীমার মধ্যেই রয়েছে এমন একটা জায়গা যেটা কিন্তু আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি না, তো সেটাকে বলা হয় কি? ব্লাইন্ড স্পট। 122, টু পুল ইয়োর ওয়েট। টু পুল ইয়োর ওয়েট মানে কি? মানে হচ্ছে নিজের ভাগের কাজটা করে নেওয়া। টু ডু ইয়োর ফেয়ার শেয়ার অফ ওয়ার্ক, অর্থাৎ আমার ভাগে বা আমার যে কাজটুকু করার আছে সেইটুকু করে নেওয়া, নিজের ভাগের কাজটুকু করে নেওয়া, দ্যাট ইজ টু পুল ইয়োর ওয়েট। বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস। বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস মানে কি? কঠোর পরিশ্রম করা। টু ওয়ার্ক এক্সেসিভলি হার্ড, অতিরিক্ত পরিশ্রম করা। দিন রাত, ডে অ্যান্ড নাইট, পরিশ্রম করা। বা আমরা এখানে বার্ন দ্য মিডনাইট অয়েলও বলতে পারি। বার্ন দ্য মিডনাইট অয়েল মানেও অনেক রাত পর্যন্ত কাজ করা বা কঠোর পরিশ্রম করা। দেখো, অতিরিক্ত পরিশ্রম করা বেঙ্গলি মিনিং এখানে তোমরা পাচ্ছ। এখানে এক্সেসিভলি এই ওয়ার্ডের স্পেলিংটা লক্ষ্য রাখবে। এটা কারেক্ট স্পেলিংয়ে প্রায়ই জানতে চাওয়া হয়। এক্সেসিভলি, EXCE, দুটো SIVELY, এক্সেসিভলি। 124, ওয়েন পিগস ফ্লাই। আচ্ছা, পিগ কি উড়তে পারে? পারে না। তাহলে যদি আমি বলি যে ওয়েন পিগস ফ্লাই, তার মানে কি? যেটা এমন একটা কিছুর কথা বলছি যেটা বাস্তবে কখনোই সম্ভব নয়। তো সামথিং দ্যাট উইল নেভার হ্যাপেন, যেটা কখনোই ঘটবে না, তো সেটাকে বলা হয় ওয়েন পিগস ফ্লাই। অল ইন দ্য সেম বোট মানে কি? অল ইন দ্য সেম প্রেডিকামেন্ট, অর্থাৎ সবাই একই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এভরিওয়ান ইজ ইন দ্য সেম ডিফিকাল্ট সিচুয়েশন, সবাই একই কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে, সেটাকে বলা হয় অল ইন দ্য সেম বোট। 126-এ রয়েছে বিটিং আ ডেড হর্স। দেখো, এমন একটা বিষয় যেটা ডিসকাস হয়ে গেছে বা যেটা সেটেল হয়ে গেছে, তো সেটা নিয়ে কন্টিনিউ তর্ক করেই যাওয়া, সেটাকে বলা হয় কি? বিটিং আ ডেড হর্স, অর্থাৎ কন্টিনিউইং টু আর্গু আ পয়েন্ট দ্যাট ইজ অলরেডি ডিসকাসড বা দ্যাট ইজ অলরেডি সেটেলড, যেটা মিটে গেছে সেটা নিয়ে কন্টিনিউ কথা বলা বা তর্ক করা, ইতিমধ্যে আলোচিত একটি বিষয় নিয়ে তর্ক করা। নেক্সট কী রয়েছে? কাট টু দ্য চেস। কাট টু দ্য চেস মানে কি? টু গেট টু দ্য পয়েন্ট উইদাউট ওয়েস্টিং টাইম, মানে একদম টু দি পয়েন্টে বলা, ফালতু সময় নষ্ট না করে আসল পয়েন্টে ডাইরেক্ট চলে আসা, সেটাকে বলা হয় কাট টু দ্য চেস, সময় নষ্ট না করে আসল পয়েন্টে আসা। কিপ ইয়োর চিন আপ। কিপ ইয়োর চিন আপ, এটার মানে কি? এটার মানে হচ্ছে স্টে পজিটিভ বা স্টে এনথুসিয়াস্টিক, ইতিবাচক থাকা, মানে কঠিন পরিস্থিতির মধ্যেও পজিটিভিটি ধরে রাখা, সেটাকে বলা হয় কি? কিপ ইয়োর চিন আপ। আচ্ছা, পজিটিভ, স্টে পজিটিভ, এইটাকে আমরা বলতে পারি কি? অপটিমিস্টিক। দেখো, অপটিমিস্টিক মানে যদি থাকে স্টে পজিটিভ, তখন ওয়ান ওয়ার্ড মাঝে মাঝে জানতে চাওয়া হয়, যেটার অ্যান্সার হয় কি? অপটিমিস্টিক। পজিটিভ থাকা, এটার এক কথায় প্রকাশ করলে বলবো অপটিমিস্টিক। আচ্ছা, নেক্সট কি রয়েছে? লেন্ড মি ইয়োর ইয়ার। তোমার কান আমাকে দাও, মানে কি? আমি যেটা বলছি সেটা শোনো। টু আস্ক সামওয়ান টু লিসেন, কাউকে শুনতে বলা, দ্যাট ইজ লেন্ড মি ইয়োর ইয়ার। টু নো দ্য রোপস। টু নো দ্য রোপস মানে কি? টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিটেলস, অর্থাৎ বিস্তারিত বা ডিটেলে বোঝা, সেটাকে বলা হয় টু নো দ্য রোপস।
টু কিপ সামওয়ান অ্যাট আর্মস লেন্থ, অর্থাৎ টু অ্যাভয়েড গেটিং টু ক্লোজ, খুব কাছে যাওয়া এড়ানো, কারোর কাছে তুমি যেতে চাইছো না, অ্যাভয়েড করতে চাইছো কাউকে, তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কি টু কিপ সামওয়ান অ্যাট আর্মস লেন্থ। 132 কী রয়েছে, টু লেট স্লিপিং ডগ লাই, আচ্ছা স্লিপিং ডগকে ঘুমাতে দাও, অর্থাৎ টু অ্যাভয়েড ইন্টারফারিং ইন আ সিচুয়েশন, কোনো পরিস্থিতিতে হস্তক্ষেপ না করা, মানে যেটা যেভাবে আছে সেটাকে সেভাবেই থাকতে দাও, সেখানে আর নাক গলিও না বা ইন্টারফেয়ার করো না, দ্যাট ইজ টু লেট স্লিপিং ডগস লাই। নেক্সট কী রয়েছে, টু মেক আ লং স্টোরি শর্ট, টু মেক আ লং স্টোরি শর্ট মানে কি টু টেল সামথিং ব্রিফলি, সংক্ষেপে কোনো কিছু বলা, সেটাকে বলা হয় কি টু মেক আ লং স্টোরি শর্ট, একটা লং স্টোরিকে শর্ট করো অর্থাৎ সংক্ষেপে বলো। আচ্ছা ব্রিফলি মানে কি সংক্ষেপে বলা, এর কয়েকটা গুরুত্বপূর্ণ সিনোনিম আমরা এখানে অবশ্যই মনে রাখবো, যেটা হচ্ছে ল্যাকোনিক, ল্যাকোনিক, তারপর তোমার টার্স, TERAC টার্স, তারপর এখানে আমরা আর একটা বলতে পারি যেটা হচ্ছে যে শর্ট, SHORT শর্ট, শর্ট মানেও সংক্ষেপে। আর একটা ওয়ার্ড আমরা মনে রাখবো সাকিন্ট, SUCCINCT সাকিন্ট, এটার মানেও কিন্তু খুব সংক্ষেপে, খুব ছোট্ট করে, সেটাকেও বলা হয় কি, সেটাকে বলা হয় সাকিন্ট। তাহলে এখানে দেখো আমরা একটা ইডিয়াম পেয়েছি, তার এগেনস্টে কী কী সিনোনিমগুলো মানে শর্ট বা ব্রিফ, এটার কী কী রিলেটেড সিনোনিমগুলো আমাদের মনে রাখা দরকার এক্সামের জন্য, সেগুলো একবার জাস্ট রিভিশন করলাম। 134 টু মিস দ্য মার্ক, টু মিস দ্য মার্ক মানে কি বলো তো, টু মিস দ্য মার্ক মানে হচ্ছে কোনো একটা লক্ষ্য তুমি অর্জন করতে যখন ব্যর্থ হচ্ছ সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় টু মিস দ্য মার্ক, অর্থাৎ টু ফেল টু অ্যাচিভ আ গোল। টু কিল টাইম, কিল টাইম মানে কি সময়কে হত্যা করা, অর্থাৎ টাইম স্পেন্ড করা কিছু না করে, সময় নষ্ট করা, সেটাকে বলা হয় কিল টাইম। টু থ্রো কাসেন টু দ্য উইন্ড, টু থ্রো কাসেন টু দ্য উইন্ড, এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে টু টেক আ রিস্ক, অর্থাৎ ঝুঁকি নেওয়া। টু ওয়াক ডাউন মেমোরি লেন, ওয়াক ডাউন মেমোরি লেন, মেমোরি লেন মানে কি স্মৃতি, অর্থাৎ অতীতের কথা মনে করা। টু রেমিনিসেন্স অ্যাবাউট দ্য পাস্ট, অতীতের কথা স্মরণ করা। বার্কিং আপ দ্য রং ট্রি, রং ট্রিতে বার্ক করা বা চেঁচানো, দ্যাট ইজ লুকিং ফর সলিউশন ইন দ্য রং ডিরেকশন, ভুল পথে সমাধান খোঁজা বা ভুল মানুষের কাছে সমাধান খুঁজতে যাওয়া, সেটাকে বলা হয় বার্কিং আপ দ্য রং ট্রি। স্পিক অফ দ্য এভিল, স্পিক অফ দ্য ডেভিল মানে কি, স্পিক অফ দ্য ডেভিল মানে হচ্ছে ওয়েন দ্য পারসন ইউ আর টকিং অ্যাবাউট অ্যাপিয়ার্স, কারো সম্পর্কে কিছু বলছো তো দেখলে সে তোমার সামনে এসে উপস্থিত হয়ে গেল, তো সেটাকে বলা হয় স্পিক অফ দ্য ডেভিল। টু পুট ইউর ফুট ইন ইউর মাউথ, দেখো পাকে মুখের মধ্যে রাখা, অর্থাৎ কি, অর্থাৎ একটা ভীষণ এম্বারেসিং বিব্রতকর পরিস্থিতি, সেটাকে বলা হয় টু পুট ইউর ফুট ইন ইউর মাউথ। আচ্ছা এখানে এম্বারেসিং স্পেলিংটা অবশ্যই খেয়াল রাখবে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কারেক্ট স্পেলিংয়ের জন্য। EMBARRASSING এম্বারেসিং, তাহলে দুটো আর দুটো এস অবশ্যই মনে রাখবে। নেক্সট কী রয়েছে, বার্ন ইউর ব্রিজেস, বার্ন ইউর ব্রিজেস মানে কি টু ডেস্ট্রয় অপরচুনিটিস দ্যাট ইউ কান্ট গো ব্যাক টু, মানে তুমি ফিরে যাওয়ার যে সুযোগটা ছিল সেটাকে ধ্বংস করে ফেলেছো, অর্থাৎ আগের অবস্থায় ফিরে আসা ইম্পসিবল, অসম্ভব, তো সেটাকে বলা হয় বার্ন ইউর ব্রিজেস। নেক্সট, এ লেপার্ড ক্যান চেঞ্জ ইটস স্পট, দেখো অর্থাৎ একজনের পক্ষে তার চরিত্র পরিবর্তন করা অসম্ভব নয় বা অসম্ভব, ইট ইজ ইম্পসিবল ফর ওয়ান টু চেঞ্জ ওয়ানস ক্যারেক্টার, দেখো নিজের যার যার যেটা কোয়ালিটি বা ক্যারেক্টারিস্টিক্স সেটা চেঞ্জ করা সহজ নয় বা সম্ভব নয়, সেটাকে বলা হয় এ লেপার্ড কান্ট চেঞ্জ ইটস স্পটস। নেক্সট, দ্য লাস্ট ড্র, অর্থাৎ দ্য ফাইনাল প্রবলেম ইন আ সিরিজ অফ প্রবলেম, মানে একের পর এক প্রবলেমের সম্মুখীন হচ্ছ, তো এইরকম একটা সিরিজ অফ প্রবলেমের যে ফাইনাল প্রবলেমটা সেটাকে বলা হয় কি দ্য লাস্ট স্ট্র। শো দ্য হোয়াইট ফেদার, শো দ্য হোয়াইট ফেদার মানে কি, শো দ্য হোয়াইট ফেদার মানে শো সাইন্স অফ কাওয়ার্ডিস, অর্থাৎ কাপুরুষতার লক্ষণ। আচ্ছা কাওয়ার্ডিস, কাওয়ার্ডিসের একটা সিনোনিম মনে রাখবো টিমিডিটি, টিমিডিটি মানেও কিন্তু কাপুরুষতা। ওকে, নেক্সট কী রয়েছে, সি চেঞ্জ, সি মানে কি, সি মানে সমুদ্র, অর্থাৎ একটা বৃহৎ কিছুকে আমরা বুঝতে পারছি বোঝানো হচ্ছে, তো সি চেঞ্জ মানে হচ্ছে একটা ড্রাস্টিক চেঞ্জ, অর্থাৎ একটা বিরাট পরিবর্তন, একটা তীব্র পরিবর্তন। নেক্সট, সো ওয়াইল্ড ওটস, সো ওয়াইল্ড ওটস মানে কি টু ওয়েস্ট টাইম বাই ডুইং ফুলিশ থিংস,
অর্থাৎ ফালতু কাজ করে সময় নষ্ট করা, সেটাকে বলা হয় শো ওয়াইল ওটস। সাম অ্যান্ড সাবস্টেন্স মানে কি সামারি বা বাংলায় যেটাকে বলি সারাংশ। পার্ট অ্যান্ড পার্সেল মানে কি এসেনশিয়াল এলিমেন্ট, অপরিহার্য, যেটা বাদ দিলে চলে না, সেটাকে বলা হয় কি, সেটাকে আমরা বলি দেখবে পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ। যেরকম এখন আমরা বলতে পারি মোবাইল ফোন ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ, মানে মোবাইল ফোন আমাদের লাইফে কি অপরিহার্য, এসেনশিয়াল। আচ্ছা, এসেনশিয়ালের একটা সিনোনিম মনে রাখবো, ইনডিসপেন্সেবল, এটা আমরা অবশ্যই মনে রাখবো। ইনডিসপেন্সেবলের পরে আমরা টু ফিক্সড প্রেপোজিশন ইউজ করি, এটা একটু খেয়াল রাখবে। ইনডিসপেন্সেবলের সাথে টু ফিক্সড প্রেপোজিশন ইজ অলওয়েজ ইউজড। নেক্সট কী রয়েছে, লোভস অ্যান্ড ফিসেস মানে কি মেটেরিয়াল ইন্টারেস্ট, অর্থাৎ বস্তুগত স্বার্থ, সেটাকে বলা হয় লোভস অ্যান্ড ফিসেস। বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার, অর্থাৎ টু মেক ইমাজিনারি স্কিম, কাল্পনিক চিন্তা ভাবনা করা। বাংলায় একটা কথা আছে দেখবে, আকাশ কুসুম চিন্তা করা, সেটাকে বলা হয় বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার, যেটা কাল্পনিক, যেটা বাস্তব নয়, তো সেরকম চিন্তাকে বলা হয় কি বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের সেশনে। আশা করছি তোমাদের সেশনটা ভালো লেগেছে। যদি ভালো লাগে সেশনগুলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের সেশনে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং অরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।